হরে কৃষ্ণ বন্ধুরা, ওং নম ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, দোল পূর্ণিমার আগে আর এই বসন্ত ঋতুতে শুক্লপক্ষে আর যে একাদশী তিথি আসে, আর সেই একাদশীকে বলা হয় আমলকি একাদশী। আর বসন্ত ঋতুতে এই একাদশী পড়ায় আর একে রঙ্গভরী একাদশীও বলা হয়ে থাকে। বন্ধুরা, শাস্ত্র অনুসারে আর এই দিন শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে একটি বিশেষ ফল নিবেদন করার কথা বলা হয়। আর এই একাদশীর নামের মধ্যেই আর এই ফলটির উল্লেখ পাওয়া যায়। আর আমাদের সকলেরই অতি পরিচিত একটি ফল, আর সেটি হচ্ছে আমলকি। আর বসন্ত উৎসবের আগে আর পালনীয় এই একাদশীতে তাই শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে আমলকি নিবেদনের কথা বলা হয়। আর প্রশ্ন হলো, কেনই বা শ্রীহরির উদ্দেশ্যে আমলকি নিবেদনের কথা বলা হয়েছে? আর এই আমলকি নিবেদন করলে আসলে কি হয় এবং এবং কিভাবেই বা এই বিশেষ ফলটি শ্রীহরির কাছে নিবেদন করতে হয়? এবং সর্বোপরি এবছর 1431 বঙ্গাব্দ 2025 সালে আর এই আমলকি একাদশীর ব্রত কবে এবং কখন পড়েছে তা আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে ব্যাখ্যা করব। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখবেন শ্রী হরি বিষ্ণুর জয়। শ্রী হরির আশীর্বাদ সদা সর্বদাই আপনাদের উপরে থাকবে এবং আপনাদের পরিবারের উপরে থাকবে। বন্ধুরা, বিষ্ণু পুরাণ অনুসারে ভগবান শ্রী বিষ্ণুর নাভি মূল থেকে আর জন্ম হয়েছিল প্রজাপতি ব্রহ্মাদেব। আর বিষ্ণুকে জানার জন্য আর ঘোর তপস্যা করেছিলেন ব্রহ্মাদেব। আর তার তপস্যায় সন্তুষ্ট হয়ে শ্রী বিষ্ণু প্রকট হন। আর নারায়ণকে দেখে ব্রহ্মার চোখ থেকে এখন আনন্দ আশ্রম ঝরে পড়ে। ব্রহ্মা তার চোখের জল সামলে রাখতে পারেনি, আর নারায়ণের পায়ে তার চোখের জল পড়েছিল। আর সেখান থেকেই তৈরি হয় আর এই গোল সবুজ ফল, যাকে আমরা আমলকি নামে জানি। আর নারায়ণ তখন বলেছিলেন, আর আজ থেকে এই ফল আর এই গাছ আমার খুব প্রিয় হবে। আর ভক্তি ভরে আজকের দিনে যদি কেউ আমাকে আমলকি নিবেদন করে এবং আমলকি গাছকে পুজোর মধ্যে দিয়ে আমার আরাধনা করে, তাহলে তার সমস্ত পাপ বিনষ্ট হবে এবং জীবনে আসবে শুভ যোগ। বন্ধুরা, এই কারণে এই আমলকি একাদশীর দিন আর শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে আমলকি নিবেদন করতে বলা হয় এবং আমলকি গাছের তলায় শ্রী বিষ্ণুর পূজা করার কথা বলা হয়। আর বৈজ্ঞানিক দিক থেকেও এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। এই সময় ঋতু পরিবর্তনের সময়, অর্থাৎ বসন্ত ঋতু। এই সময়কালে আমাদের রোগ ভোগের প্রকোপ বৃদ্ধি হয়। তাই বন্ধুরা, শরীর সুস্থ রাখতে প্রকৃতিতে প্রাপ্ত সব থেকে উপকারী ফল আমলকি খাওয়ার পরামর্শ দেওয়া হয়। কারণ আমলকির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, আর যা আমাদের শরীরকে সুস্থ এবং সবল রাখে আর সমস্ত প্রকারের ক্ষতিকারক ভাইরাসের প্রকোপ থেকে আর আমাদেরকে রক্ষা করে। এই কারণে এই আমলকি একাদশী ব্রত পালনের মধ্যে দিয়ে আমলকি ফলটি শ্রী বিষ্ণুর চরণে উৎসর্গের দ্বারা আমরা এই ভোগের প্রসাদ গ্রহণ করে নিজেদেরকে সুস্থ এবং সবল রাখতে পারি। আর পাশাপাশি ভগবানের এই প্রিয় ফল আর তার প্রতি উৎসর্গের দ্বারা আমরা আমাদের নিজেদের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করতে সক্ষম হতে পারি। তাই বন্ধুরা, এই আমলকি একাদশীর দিন একটি আমলকি শ্রী বিষ্ণুর চরণে পারলে অবশ্যই নিবেদন করুন। আর যদি আমলকি একাদশীর ব্রত রাখতে পারেন তাহলে খুবই ভালো। যদি কোনো কারণে ব্রত নাও রাখতে পারেন তাহলে অন্তত এই আমলকি একাদশীর দিন সাত্বিক আহার গ্রহণ করে আপনি একটি আমলকি শ্রী বিষ্ণুর চরণে আপনি নিবেদন করতে পারেন। অবশ্যই এই দিন ব্রত করুন বা নাই করুন, এই আমলকি নামক ফলটি সামান্য হলেও নিজে গ্রহণ করুন এবং পরিবারকেও গ্রহণ করান। আর যদি সম্ভব হয় কয়েকটি গোটা ফল কাউকে দান করুন, বা অথবা আমলকির মোরব্বা অথবা আমলকির তৈরি কোনো প্রকারের খাবার প্রস্তুত করে সকলের মধ্যে তা বিতরণ করুন। আর দেখবেন এতে ভগবান শ্রী বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হবেন। বন্ধুরা, এবার আমরা জেনে নেব এই বছর 1431 বঙ্গাব্দ 2025 সালে আর এই আমলকি একাদশী পড়েছে আগামী 25শে ফাল্গুন 10ই মার্চ সোমবার দিন। যদিও এই আমলকি একাদশী তিথি শুরু হচ্ছে আগের দিন 24শে ফাল্গুন 9ই মার্চ রবিবার সকাল 10:39 থেকে, কিন্তু উদয়া তিথি মেনেছে যেহেতু একাদশী তিথি পালন করা হয়, আর এই একাদশীর উদয়া তিথি থাকছে পরের দিন অর্থাৎ 25শে ফাল্গুন 10ই মার্চ সোমবার দিন। তাই এই একাদশী এই বছর পালন করতে হবে আগামী সোমবার দিন। একাদশী তিথি থাকছে সোমবার সকাল 9:50 পর্যন্ত। আর যারা একাদশীর ব্রত পালন করবেন শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে আমলকি নিবেদন করতে চান, তারা সোমবার সকাল 9:50 পূর্বেই সম্পূর্ণ করবেন। আর একাদশীর যারা ব্রত রাখছেন বা উপবাস করছেন, আর তাদের উপবাস ভঙ্গের ক্রিয়াটি অর্থাৎ পারণ ক্রিয়াটি সম্পূর্ণ করা প্রয়োজন পরের দিন 26শে ফাল্গুন 11ই মার্চ মঙ্গলবার সকাল 9:30 মধ্যে। বন্ধুরা, এবার আপনাদের হয় জানাই যে 10ই মার্চ সোমবার একাদশীর দিনটি বিভিন্ন দিক থেকে একটি শুভ দিন। আর এই দিন দেবতা গঠন, নৌকা চালন, নৌকা যাত্রা, নামকরণ, গ্রহ পূজা, শান্তি সস্তা, শিক্ষাদি রোপণ,
ধান্য ছেদন, ধান্য স্থাপন, কারখানা আরম্ভ, বাহন ক্রয়, বিক্রয়, বাণিজ্য, কম্পিউটার নির্মাণ চালন প্রকৃতি শুভ কাজের জন্য এটি অত্যন্ত আদর্শ দিন। যদি কোনো শুভ কাজ এই সংক্রান্ত শুরু করতে চান তাহলে এই দিন সম্পূর্ণ করুন। বন্ধুরা, আপনাদের সাথে এবার ব্যাখ্যা করব কিভাবে আপনি এই আমলকি একাদশীর ব্রতটি পালন করবেন। বন্ধুরা, এই একাদশীর দিন খুব সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আর স্নান পর্ব সেরে আবার প্রথমে যে স্থানে শ্রী বিষ্ণুকে পূজা করবেন সেই স্থানে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন। তারপর আপনি শ্রী বিষ্ণুর পূজা করুন। একটা গোটা আমলকি এবং একটি ঘিয়ের প্রদীপ শ্রী বিষ্ণুর চরণে নিবেদন করুন। আর এরপর বাড়ির আশেপাশে যদি কোথাও আমলকি গাছ থাকে সেখানে শ্রী বিষ্ণুর একটি ছবি অবশ্যই এই দিন বসানো প্রয়োজন এবং সেই স্থানে শ্রী বিষ্ণুর পুজো করা প্রয়োজন। আর আমলকি গাছের তলায় হলুদ কাপড় বিছিয়ে নারায়ণের ছবি রাখতে হয়। আর এরপর ধূপ, ফুল, চন্দন এবং নৈবেদ্য সাজিয়ে তার মধ্যে অবশ্যই আমলকি থাকবে। এই সমস্ত কিছু দিয়ে পূজা করতে হয়। আর পূজা শেষ হলে এই গাছতলে একটু ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে আসতে হয়। আর এই দিন একাদশীর ব্রত বা উপবাস রাখতে পারেন তাহলে খুবই ভালো। আর তা যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করুন এবং তারপর দ্বাদশীর দিন স্নান পর্ব সেরে পারণ ক্রিয়া সম্পূর্ণ করে দুস্থ মানুষ বা পুরোহিতকে কিছু আর্থ সামর্থ্য অনুযায়ী দান করতে হয়। এইভাবে কথা মেনে পালন করা হয় এই আমলকি একাদশী। আর বন্ধুরা, সবশেষে যে বিষয়টির কথা বলবো তা হলো এই আমলকি একাদশীর দিন আপনি ব্রত পালন করুন বা নাই করুন অবশ্যই ঠাকুর ঘরে শ্রী বিষ্ণুর সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন রাখুন, কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরক্ষণ আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে।